খালি আল্লাহ নাই বাবা, হযরত জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত মা খাদিজাকে সালাম দিলেন। বিশ্ব নবীকে বললেন, নবী গো, আমি তো সন্ধ্যার উত্তরটুকু জানি না, আল্লাহ তার রাসূল ভালো জানেন। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি সালামের উত্তরটুকু আপনি দিয়ে দেবেন না নবী। মুসলমান শুনেন, মা খাদিজাতুল কুবরা নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। মক্কার জমিনে নবীকে কেউ যখন নবী বলে মেনে নেয় না, বুকে টেনে নেয় না, খাদিজা নবীকে বুকে টেনে নিয়েছিলেন, সমস্ত মাল উজাড় করে দিয়েছিলেন। এ বাবা, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। গজল আছে না, গজল আছে না গো, আল্লাহর নবী মায়ার নবী গা, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গা, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ভয়। আল্লাহর নবী মায়ার নবী গা, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলে গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুআজিজা, ভাগবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মুআজিজা, ভাগবতী হলেন খাদিজা। সৌফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত যা ছিল, আপনাকে সৌফা দিল, আপনাকে বানাইল আপনজন। এ মুসলমান দরদি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত মাল ইসলামের জন্য, নবীর জন্য উজাড় করে দিয়েছিল। আমি আপনাদেরকে সমস্ত মাল দিতে বলি না, আমি আপনাদেরকে 30,000 50,000 20,000 টাকা চাইবো না, আমি মাত্র 10,000 করে টাকা। এত বড় মানুষের ভিতরে ও মির্জাপুরের মুসলমানেরা, আমি 10,000 করে টাকা দেখতে চাই বাবা। আমি 10,000 করে টাকা আল্লাহর মসজিদের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলবেন, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও হুজুর গো, আমি অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা আমার ঘরের জন্য দিয়ে দেব ইনশাআল্লাহ। 10,000 বেনামি। উনি কি 10,000 টাকা ছেড়ে দিলে হবে নাকি?
আল্লাহ রবিয়ারা বান্দাকে শেষাইছিল এ বেনামিতে দেখো 10,000 টাকা দিল আহারে দরদর বান্দা ছিল এখানেতে 10,000 দিল টাকা নগর মসজিদ বানাতে আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তার কখনো ভুলো না এক নম্বর হয়ে গেল 10 আমি আপনাদের কাছে 10,000 করে দেখবো মির্জাপুরের মুসলমানেরা ও যুবক তরুণের দলেরা ও মসজিদের সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারিরা ও জলসা সেক্রেটারি কমিটির দলেরা আমি সকলের কাছে 10,000 করে টাকা আমার আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য আল্লাহর মসজিদটা বানানোর জন্য আমি 10,000 করে টাকা দিতে সুবহানাল্লাহ রব 10 যারা বলুন না নারে তাকবীর আল্লাহ রবিয়ার বান্দা 900 ছিল 10,000 টাকা দেখো 900 দানিল আরো তোমা করি আমি 900 জন্যতে সুখে শান্তি দিও তুমি দুটো জাহানেতে এই জানি না তোর মনে মন ছিল কত আশা আর 10,000 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা এ দেখেন 2 নম্বর হয়ে গেল নাম্বার 3 কিরাম সুবহানাল্লাহ কি নাম জামিল চৌধুরী 10,000 টাকা দাতা আল্লাহুম্মা আমিন আল্লাহ রব্বিয়ারা বান্দা জামিল চৌধুরী ছিল এ 10,000 টাকা তোমার বান্দা দান দিল আর দোয়া করে জামিল চৌধুরীর কারা আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন এ দেখে 3 নম্বর হয়ে গেল আমি 4 নম্বর 10,000 টাকা বলবো বাবা সুবহানাল্লাহ এমএলএ মানুষ 10,000 হাসানে মেলে বেলডাঙ্গা বাড়ি তিনি 10,000 টাকা দেবে ও আল্লাহ তুমি কবুল করে নাও 4 নম্বর হয়ে গেল আমি 5 নম্বর দেখব বাপ ইসলামের খুঁটি হলো 5 হাতের আঙ্গুল হলো 5 নামাজ হলো 5 এ বাবা পাঁচি গানা নামাজ 5টা কলমা বাবা তাই আমি আপনাদেরকে বলবো বাপ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে দরদি গো দরদি মাত্র 10,000 টাকার দাতা আমি একজন 5 নম্বরে দেখবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ 10 একজন হবে না ইনশাআল্লাহ এমন কোন মুসলমান নাই আল্লাহ ওয়ালা নাই এ বাপ এই মির্জাপুর নতুন পাড়ার মাটিতে 10,000 টাকা দিয়ে 5 নম্বরে হাতটা উঁচু করে দেবে একজন দরদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ হবে না নাই এমন কোন মুসলমান এমন কোন দরদি এমন কোন আল্লাহ ওয়ালা শুনিয়ে দিন বাবা আমি একটা কথা শোনাই মুর্শিদাবাদ জেলা তারানগর জেলা জায়গাটার নাম হলো শমশেরগঞ্জ থানা যারা এই টাইমে কোটি কোটি টাকার মালিক আল্লাহ রবিয়ানা বান্দা ধরুছে ছিল এ 2,000 টাকা নগদ তোমার বান্দা দিল এ আরো তোমার করি আমি বান্দাতে তোমার এ ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার আরো তুমি করি আমি করি গরবানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না আমিন আমিন মাওলা সুবহানা আমিন আর মাদার দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন
আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল 500 টাকা মা বাবার নামেতে নগদ দিল আহারে দরদর মা বাবা থেকে হালত ওতারে আনি তুমি তাদের হালত এ মুসলমান দরদি আমি আপনাদেরকে বলে দিয়ে যাই যারা এই সময় কোটি 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 টাকার মালিক ও আল্লাহ এই পর্দার পানিতে বাংলাদেশের যে পদ্মা বাবা এমন করে গোটা গ্রামকে তলিয়ে নিয়ে চলে গেল আজকে গোটা গ্রামের মানুষ তারা ভিখারি হয়ে গেছে তাই তো কবি বলে বাবা আল্লাহ দেনে বালা আল্লাহ লেনে বালা আল্লাহ কুন ফায়াকুনের মালিক আল্লাহ যদি দিয়ে দেয় আবার সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে না গো নদীর কোল ভাঙে ও এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা এখন আল্লাহ দিয়েছে সেকেন্ড কেড়ে নিতে পারে তাহলে মাল সম্পদের কোনো দাম নাই কোনো গৌরব নাই কোনো অহংকার নাই এ বাবা একটু আমি আপনাদেরকে মৃত্যু সম্পর্কে জানিয়ে দিই এই তো ভারতের মাটিতে হায়দ্রাবাদ শোনেননি আপনারা আছে না হায়দ্রাবাদ যেখানে আসাউদ্দিন ওয়াইসি যার বাড়ি রে বাবা ওই হায়দ্রাবাদ থেকে হজ করার জন্য উমরা করার জন্য মক্কার মাটিতে পানি দিলেন মক্কা গমন করলেন কাবা শরীফ তওয়াফ করলেন সাফা মারওয়া ঘুরলেন ঘোরার পরে শেষ মদিনার দিকে রওনা হয়ে যাবে মদিনার কাছে পৌঁছতে দেরি আল্লাহ বললো তো যাওয়া যাবে না এমন করে অ্যাক্সিডেন্ট তেলের গাড়ির সঙ্গে ডাম্পারের সঙ্গে বাসের সঙ্গে লেগে গেল 42 জন মানুষ সেকেন্ডের মধ্যে তারা মৃত্যুবরণ করে নিল তারা যদি জানতো বা জীবনও কোনোদিন তারা কিন্তু হজ করার জন্য যেত না কোনোদিন উমরার জন্য যেত না কিন্তু আমার আল্লাহ ওই জায়গাতে তার মৃত্যু দিয়েছে তাদের দাফন কাফন হলো যেখানে 10,000 নবীর সাহাবী আছেন যে জায়গাটার নাম হলো জান্নাতুল বাকি ওই জান্নাতুল বাকির ভিতরে তেনাদের দাফন হয়ে গেল মুসলমান ও মির্জাপুরওয়ালারা এই 34 নম্বর জাতীয় সড়কে কত মানুষ আমাদের চোখের সামনে চলে গেল কত যুবক চলে গেল কত বন্ধু চলে গেল এই 34 নম্বর জাতীয় সড়কের বাবা এ মুসলমান আজকে আমি 30 বছর ধরে দেখছি এই এলাকায় কত মানুষ চলে গেল রাস্তার মাঝে যারা একবার চলে গেছে আর জীবনও কোনোদিন কিয়ামত পর্যন্ত আসবে না মুসলমান আমরা চলে যাব দান কিন্তু বিফলে যাবে না এই দান পানিতে পড়বে না আজকে বাইরে এমন আমাদের বাবরি মসজিদ তৈরি হয় আল্লাহর বাবরি মসজিদ হয় যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেয় যারা মসজিদ বানানোর জন্য যারা বাবা কোটি কোটি টাকা যারা একদম দোকান 5 খান 10 খান 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট ইট দেয় এ বাবা এটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে
ইতিহাসের পাতায় নামটা লেখা থাকবে। আজকে আমরা যারা মসজিদের জন্য দান করে যাব, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদ আপনাকে সাক্ষী দেবে, এই মসজিদ আপনার জন্য নাজাতের ফায়সালা করবে, এই মসজিদ আপনার জন্য জান্নাতের বাগিচা করে দেবে। তাই আমি বলবো বাপরে আসো, আমি লম্বা বয়ান করব না, আমি বেশি টাইম নিব না, আমি তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে ছেড়ে দেব। আমি আপনাদেরকে বলবো বাপরে 10,000 5,000 5,000 10,000 10,000 5,000 10,000 5,000 করে আমার আল্লাহ ঘরের জন্য একটু হাতটা বানিয়ে দেবে। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, ও হুজুর আমি আল্লাহ ঘরের জন্য দিয়ে দেব। কারো ভরসায় আছো রে মাল, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা চৌপন ফুরায় যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকি দিছে কবরের মাটি। আসুন ভাই, এই বাবুজি কি নাম আপনার? থামেন, আপনি এখানে বসছিলেন না? আর 5,000 করে দিবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন লেখেন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে দিতে হবে মনে করলে তাহলে ও আর কি মাইক মাইকে দিতে লেখে না। আল্লাহুম্মা আল্লাহ রবিয়ানা বান্দায়া কাঁদেতে ছিল, এ 10,000 টাকা দেখো মা বাবার নামে দিল, এ নগদ পৌঁছে বাকি পাত্র মিলে 10 হলো। আল্লাহ ওনার মা বাবার জন্য দান কবুল করে নিও। আহারে দরদের মা বাবা থেকে গেল তো দাঁড়িয়ে তুমি দানের বদলে, এরকম ছেলে যদি কারো হইতো এ মা বাবার জন্য টাকা পালা লেগে যেত। আমি আপনাদেরকে বলি বাপরে 10,000 5,000 করে টাকা, 10,000 5,000 করে টাকা আমি আল্লাহর ঘরের জন্য দেখতে চাই বাবা। এতগুলো মানুষের ভিতরে এই নতুন পাড়ার মুসলমানেরা, ও বাবুজি ভাইরা মায়েরা আমার বোনেরা গো, ও আল্লাহর গোলাম, আমি 10,000 5,000 করে টাকা দেখতে চাই বাবা। বসপাড়া জাহেরুল 5,000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এ দেখেন আমাদের মাওলানা শাহজুল, তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। 5,000 তাহলে কি হলো? মসজিদে যাবে নাকি? কি বলছেন আপনারা বলুন? ও সব জায়গাতে দেয়, খালি এই মির্জাপুর বলে আপনাদের গ্রামের ছেলে পাড়ার ছেলে মিলে লাই, অন্য কোন জায়গাতে গেলেও যতটা পারে আল্লাহর রহমতে এই জালসাতে কিন্তু যায়। অমরপুরে দেখবেন, সুরুলিয়ায় দেখবেন, জুরুলিয়ায় দেখবেন, সারগাছিতে দেখবেন, আছে 5,000 সব জায়গায় দেয়। এরা মনে হচ্ছে মৌলবি, হে মৌলবি, কত কথা। মৌলানা সাধু ছিল, দেখো 10,000 টাকা তোমার বান্দা দিলাম। কত কিছু করলাম, উনি কি বললেন? আহারে দরদ ছেলে এখানে ছিল, এ 5,000 টাকা দেখো মায়ের নামে দিল। আহারে দরদ মায়া কি হালতে তুমি তাদের কিরাম ইমরান শেখ দেখো শেখ এখানে ছিল, এ নগদ 2,000 টাকা মসজিদে দানিল। আল্লাহ তুমি দিও বাকি সুখের দিবা, ও আল্লাহ তুমি
তোমার বান্দাদের জানে মানে বরকত দাও ও আমার বন্ধু ভাইরা মায়েরা খানারা বলে লাগো আমি ভাইয়ের আপনাদেরকে শুনাইতাম রে মা কিন্তু না না আমি এখন আর বাইরের দিকে যাব না আমি আপনাদেরকে বলবো বন্ধু ভাইরা মায়েরা জননী লাগো 1000 5000 10,000 করে টাকা 1000 10,000 5,000 2000 করে টাকা আমি আল্লাহর কোন মসজিদের জন্য আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা ইনাম বেনামি আল্লাহ রফিয়ানা বান্দা বেনামিতে ছিল এই 2000 টাকা রাখবে না আবার তো এই মাদ্রাসা জালসা আছে 25 তারিখে নাকি তাহলে মূল্য হবে আল্লাহ রফিয়ানা বান্দা বলতে এই পাড়ার লোক কিনতে হবে নাকি বিষয় আপনারা বলুন ঠিক না বেটি আল্লাহ রফিয়ানা বান্দা কোথায় বসেছিল এ বেনামি গোদা কমানো কতই দিল আর নামের কারণ আল্লাহ তুমি দিও তোর সুখের জীবন কামাল মোহরি গোদা কোথায় বসেছিল 5,000 টাকা কত দিল ও মাতৃ মা গো খাদিজার মতো সুমাইয়ার মতো মা ও দরদি আমার জননী মা তোমাদের কথা না বললে নেই রে মা বিশ্ব নবী মা খাদিজাকে বললেন খাদিজা বলো কি চাও বলে নবী গো আমি আপনার কাছে 3টি জিনিস চাই গো নবী নবী বলেন খাদিজা 3টি জিনিস তুমি কি নিবে তুমি বলবা বলে নবী গো এক নম্বর হলো আমি খাদিজা যখন মারা যাব মারা আমাকে যখন দাফন করা হবে নবী গো বাজার থেকে কাফন কিনবেন না দয়া করে মেহেরবানি করে আমি আপনার একটা জুব্বা মুবারক আমি সুন্দর করে আমি কেচে রেখে দিয়েছি ওই জুব্বা মুবারক খানা দিয়ে আমি খাদিজাকে আপনি দাফন করে দেবে সমস্ত মাল ইসলামের জন্য দিয়ে দিলেন যে খাদিজা মক্কার সব থেকে ধনী ব্যক্তি ছিলেন যে খাদিজা মক্কার জমিনে সব থেকে ধনট্ট নারী ছিলেন সেই খাদিজা আল্লাহ নবীকে বলছেন নবী গো মরণের সময় জুব্বা মুবারক খানা দিয়ে দেবে নবী বলেন খাদিজা রে মানুষ তো খারাপ মন্তব্য করবে বলে নবী গো কে খারাপ মন্তব্য করলো এটা আমার কোনো যায় আসে না নবী আপনি দাফন খানা দিবেন আপনার জুব্বা মুবারক খানা দিয়ে দেবেন গো নবী এক নম্বর হয়ে গেল দ্বিতীয় নম্বর নবী গো শুনে নিন আপনি যখন আমাকে দাফন করবেন ওগো নবীজি আপনি দয়া করে ওই কবরের ভিতরটা একটু ঘুরবেন বলে কেন রে খাদিজা বলে নবী গো আপনি যদি কবরের ভিতরে ঘুরেন কবরের ভিতরে একবার আমার আগে ঢুকে যান ওই কবরের ক্ষমতা না ওই কবরের মাটির কোনো ক্ষমতা না জানি আমি খাদিজাকে ওই মাটি দি চাপন দেবে 2 নম্বর হয়ে গেল নবী গো 3 নম্বর হলো ওগো নবী ওই কবরে 3টে সওয়াল করা হবে বলো বান্দি তোমার রব কে বলো বান্দি তোমার রব কি বলো বান্দি তোমার রব কি বলো বান্দি তোমার দিন কি বলো বান্দি তোমার দিন কি বলো বান্দি তোমার দিন কি বলো বান্দি তোমার নবী কি
এরকম করে তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করা নবী গো আমি খাদিজা হয়তো ফেলোয়ার হয়ে যাব ও গো দয়ার নবী আপনি দয়া করে তিনটে সালে যতটুকু আপনি দিয়ে দেবেন রাসূলুল্লাহ বলেন খাদিজা আমি তোমার দুটো আমলের কথা শুনলাম আমি চেষ্টা করব কিন্তু খাদিজা তোমার সওয়ালের জবাব আমি কি করে দেব নিজের সওয়ালের জবাবটা নিজেকে দিয়ে দিতে হবে ও খাদিজা পরের জবাব কেউ কোনোদিন দিয়ে দেবে না তাই আমি বলবো মির্জাপুরের মায়েরা ও আমার জননী মা গো ও আমার খালারা ও আমার দরদি মায়েরা আমার আল্লাহর ঘর মসজিদের জন্য মায়া হয় না